হ্যালো এভরিওয়ান, আজকে তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি এমন একটি রেসিপি। আশা করছি রেসিপিটা তোমাদের অনেক ভালো লাগবে। আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব দারুণ একটি রেসিপি। আজ আমি বাড়িতে কিভাবে বিলাতি আমড়ার কিন্তু চাটনি করেছি সেটিই কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দারুণ লাগে খেতে। এরকমভাবে বিলাতি আমড়ার যদি তোমরা বাড়িতে চাটনি করো বন্ধুরা, হাত কিন্তু চেটে পুটে খাবে, কারণ এতটাই কিন্তু সুস্বাদু হবে। তো খুবই ভালো লাগে এই বিলাতি আমড়ার কিন্তু চাটনিটা খেতে। তো বাজার থেকে কিন্তু বেশ টাটকা টাটকা কিন্তু বিলাতি আমড়া নিয়ে এসেছিলাম, আর বেশ অনেক দিন ধরেই কিন্তু বিলাতি আমড়া খেতে খুব ইচ্ছা করছিল। অল্প কটা রেখে দিয়েছিলাম মাখা খাবো বলে, আর এই যে অল্প কটা দিয়ে কিন্তু আমি চাটনি করে ফেলেছি। দুর্দান্ত লাগে বন্ধুরা খেতে। তো এই যে বাজার থেকে বাবা টাটকা টাটকা বিলাতি আমড়া নিয়ে এসেছিলো, তো এইটা দিয়েই কিন্তু আজকে আমি চাটনিটি করব। তাহলে চলো ভিডিওটা কিন্তু শুরু করছি। তো দেখো, বিলাতি আমড়াটাকে প্রথমেই কিন্তু আমি এই যে বটি নিয়ে ভালো করে কিন্তু খোসাটাকে কিন্তু একদম পাতলা পাতলা করে কিন্তু আমি কেটে নেব। খুব বেশি মোটা করে আমি কাটবো না, কারণ বিলাতি আমড়া এমনিই খুব সুন্দর হয় খেতে। যদি খোসা বেশি করে আমি ফেলে দিই তাহলে কিন্তু ভালো লাগবে না। তো একদম অল্প অল্প করে কিন্তু পাতলা পাতলা করে কিন্তু খোসাটাকে কিন্তু আমি ছাড়িয়ে নেব। তো দেখো এইভাবে কিন্তু আমি আমড়াটাকে কিন্তু পুরো খোসাটাকে কিন্তু ছাড়িয়ে ফেলবো। আর এবার কিন্তু আমি একদম পাতলা পাতলা মানে লম্বা লম্বা করে কিন্তু আমি কেটে নেব, যাতে আমি আটিটাও কিন্তু দিয়ে দিতে পারি। দেখো লম্বা লম্বা করে কিন্তু কেটে নিচ্ছি। এই যে লম্বা লম্বা করে এরকমভাবে কিন্তু আমি সবকটি আমড়া কিন্তু সুন্দর করে কেটে নেব। আর এরকমভাবে কিন্তু মাখা খেতেও কিন্তু খুব ভালো লাগে। কিন্তু কদিন বিলাতি আমরা মাখাও খেয়েছি, দারুণ লাগে খেতে বন্ধুরা। তো এই যে বিলাতি আমড়াটাকে আমি ভালো করে কিন্তু কেটে নিচ্ছি। এই যে এরকমভাবে লম্বা লম্বা করে কিন্তু গোটা আমড়াটাকেই কিন্তু আমি কেটে নেব, মানে সবকটাই আমি কেটে নেব। একটা তোমাদের সঙ্গে দেখাচ্ছি কীভাবে কাটছি। আর ভেতরের যে মানে শক্তটা থাকে না, যে কাঁটা মতন, ওটাও কিন্তু আমি দিয়ে দেবো। ওটাও কিন্তু খেতে বেশ ভালো লাগে বন্ধুরা। চাটনির মধ্যে যদি এরকম আটি থাকে না, চাবাতেও কিন্তু খুব ভালো লাগে, মুখে পড়লে কিন্তু বেশ ভালো লাগে। তো এই যে আমি আটিটাও কিন্তু ফেলবো না, আটিটাও কিন্তু আমি দিয়ে দেবো। তো এরকমভাবে এই যে গোটা আমড়াটাকে কিন্তু আমি সেমভাবে সবকটি কিন্তু কেটে নেব। দেখো এই যে আটিটাও কিন্তু আমি দিয়ে দেবো, এটাও কিন্তু দিয়ে দেবো। এটা খেতে কিন্তু বেশ ভালো লাগে। আর এবার কিন্তু আমি একটি মশলা তৈরি করে নেব। শুকনো কড়াইয়ে কিন্তু টেলে নেব। আমি এখানে 3টে তেজপাতা দিয়েছি, শুকনো লঙ্কা দিয়েছি, আর আমি এই যে ধনে জিরে কিন্তু আমি দিয়েছি। এটাকে কিন্তু খুব ভালো করে কিন্তু আমি টেলে নেব। তো এর মধ্যে সবটা আমি দেবো না, মানে চাটনির মধ্যে কিছুটা আমি রেখে দেবো, অন্য কিছুতেও আমি দিতে পারবো। যে আমার আমড়া কাটাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। দেখো কতটা সুন্দর লাগছে। আর আমি কিন্তু একটা খেয়েও নিয়েছি, কারণ এতটা মিষ্টি আমড়াটা দারুণ কিন্তু খেতে বন্ধুরা। তো বেশ অনেকটাই কিন্তু আমি কেটে নিয়েছি, আর শুধু শুধু খেতেও কিন্তু বেশ ভালো লাগে। আমি শুধু শুধুও কিন্তু কটা খেয়ে নিয়েছি। তো আমড়াটা কিন্তু আমার কাটা হয়ে গেছে, দেখতে কিন্তু বেশ সুন্দর লাগছে বন্ধুরা। আর এটা কিন্তু মাখা খেতেও কিন্তু খুব ভালো লাগে। তো এবার চলে এসেছি কিন্তু এদিকে একটি কড়াইতে কিন্তু আমি বেশ খানিকটা সর্ষের তেল দিয়েছি। এবার আমি এখানে একটু সর্ষে দেব, ফোড়নে একটু সর্ষে দেব, আর একটু পাঁচ ফোড়ন আমি দিয়ে দেব। এবার এটাকে কিন্তু খুব ভালোভাবে কিন্তু নাড়াচাড়া করে নিতে হবে। তো দেখো খুব ভালোভাবে কিন্তু ফোড়নটাকে আমি এই যে নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া করার পর কিন্তু আমি এই যে আমড়াটা কিন্তু দিয়ে দেব। আমড়াটাকে কিন্তু খুব ভালোভাবে কিন্তু ফোড়নের সঙ্গে কিন্তু মিশিয়ে মিশিয়ে নাড়তে হবে। খুব ভালোভাবে কিন্তু আমি আমড়াটাকে কিন্তু ভেজে নেব। এই যে আমি আমড়াটাকে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। এবার কিন্তু আমি এর মধ্যে কিন্তু একটু জল দিয়ে দেব। তোমরা চাইলে জলের পরিমাণটা তোমরা যেরকম চাইবে সেরকমই দিতে পারবে। তো আমি তো খুব বেশি ঝোল করব না, মানে একটু মাখা মাখা টাইপের করব। এবার কিন্তু আমি এর মধ্যে স্বাদের জন্য এই যে লবণ দিলাম, আর একটু বিট লবণও দিয়েছি, দারুণ লাগে খেতে। এবার কিন্তু কালারের জন্য কিন্তু আমি একটু হলুদও দিয়ে দেবো। এবার খুব ভালোভাবে কিন্তু নাড়াচাড়া করে নেব, খুব ভালোভাবে কিন্তু মিশিয়ে নেব। জলটা কিন্তু আমি খুবই কম দিয়েছি। এবার কিছুক্ষণের জন্য আমি ঢাকনা দিয়ে রেখে দেবো, তাহলে খুব ভালোভাবে ভাপে কিন্তু সিদ্ধ হয়ে যাবে। এবার কিছুক্ষণ বাদে ঢাকনা তুলে আবারও কিন্তু একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। এই যে আমড়াটা তাহলে খুব ভালোভাবে কিন্তু সিদ্ধ হয়ে যাবে। এবার আবারও খুব ভালোভাবে একটু নাড়াচাড়া করে নেব। এরকমভাবে কিন্তু মিশিয়ে মিশিয়ে আমি বেশ কিছুক্ষণ নাড়ব। এবার এর মধ্যে আমি একটু গুড় অ্যাড করব, মানে গুড়ের যে পাউডারটা থাকে আর কি, সেই শুকনো গুড়টা আমি এর মধ্যে অ্যাড করব।
আখের গুড়। এখানে আমি 1 থেকে 2 চামচ মতন গুড় দেবো, তাহলে খুব ভালো লাগবে খেতে, মিষ্টিটাও হবে। আর সামান্য কিন্তু আমি চিনিও দিয়েছি এর মধ্যে। তো এবার খুব ভালোভাবে কিন্তু একটু নাড়াচাড়া করে নেব। তোমরা চাইলে মিষ্টিটা একটু বেশি দিতে পারো, যে যেরকম মিষ্টি খায় আর কি। এবার খুব ভালোভাবে কিন্তু আমি নাড়াচাড়া করে নেব। দেখো একদম মাখো মাখো হয়ে গেছে। এবার আমি একটি ভাজা মশলা, যেটা আমি শুকনো কড়াইয়ে কিন্তু টেলে নিয়েছিলাম, তারপর কিন্তু হামানদিস্তাতে আমি গুঁড়ো করে নিয়েছিলাম, এটা আমি দিয়ে খুব ভালোভাবে কিন্তু মিশিয়ে মিশিয়ে নাড়াচাড়া করে নেব। তো দেখো বিলাতি আমড়ার কিন্তু আচারি চাটনিটা কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে। তো এই যে মাখো মাখো টাইপের হয়ে গেছে, এবার কিন্তু আমি কিন্তু এটাকে কিন্তু নামিয়ে ফেলবো। উফ, দেখেই কিন্তু আমার লোভ লাগছে বন্ধুরা, মনে হচ্ছে সব খেয়ে নিই। আর আমার এতটা ফেভারিট এই মানে আচারি চাটনিটা। তো এই যে তৈরি হয়ে গেছে বিলাতি আমড়ার কিন্তু আচারি চাটনি। তো বন্ধুরা, আজকে এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও যে তোমাদের কেমন লেগেছে। আমার তো খেতে দুর্দান্ত লেগেছে। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো।